বন্ধুরা, এই গরমে রাতে ছোট্ট এই উপায়টি করে দেখো, রাতারাতি তোমাদের ত্বক এত বেশি চকচকে ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে যে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তার সাথে সাথে কুঁচকে যাওয়া, গুঁড়িয়ে যাওয়া স্কিনও টান টান হবে এবং যাদের স্কিনে অনেক বেশি রিঙ্কলস চলে এসেছে, বয়সের ছাপ পড়ে গিয়েছে, পিগমেন্টেশন হয়ে গিয়েছে এবং আমাদের স্কিনে যাদের পোর্সের সমস্যা রয়েছে সেই সমস্যা থেকেও তোমরা মুক্তি পাবে। যাদের অনেক পুরনো কালো দাগ ছোপ মুখে ঘিরে রয়েছে সেই কালচে ভাবটাও কিন্তু দূর হবে এবং চোখের সাইডে কুঁচকানো ভাব দূর হয়ে যাবে। যাদের অনেক বেশি একনে পিম্পলস হচ্ছে সেটাও কিন্তু কন্ট্রোলে চলে আসবে। তার সাথে সাথে স্কিনে যে সান ট্যান হয় সেগুলোও রিমুভ হয়ে যাবে এবং চোখের নিচের কালিও দূর হয়ে যাবে। এতটাই ভালো আজকের এই উপায়টি। তো এই ছোট্ট উপায়টি তোমরা যদি রোজ রাতে ব্যবহার করতে পারো, তোমাদের স্কিনে দেখবে কোনো রকম সমস্যা আর থাকছে না। গরমকালে কিন্তু আমাদের একটু এক্সট্রা ফোকাস করতে হয়। তো যাই হোক, এখানে আমি রেমেডিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি নারকেল তেল। প্রথমে আমি এখানে 1 চামচ নারকেল তেল নিয়েছি, তারপরে আমি এখানে নিয়েছি 1 চামচের মতো মধু। এই দুটো উপাদানকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, নারকেল তেল আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি টাইট করে এবং সফট রাখে স্কিনটাকে। আর স্কিনে না দাগছোপগুলো যে আছে সেগুলোকে কিন্তু হালকা করে দেয়। আর এখানে আমি দিয়েছি হলুদ। তোমরা এখানে রান্নার হলুদটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা 1 চুটকি দেবে। আমি এখানে কস্তুরি হলুদ ব্যবহার করেছি 1 চুটকি। তো এরপরে আমাদের এখানে দিয়ে দিতে হবে 1 চামচের মতো অ্যালোভেরা জেল। অবশ্যই অ্যালোভেরা জেলটা কেউ স্কিপ করবে না, আর চেষ্টা করবে মার্কেটের অ্যালোভেরা জেলটাই ব্যবহার করার, কারণ এই রেমেডিটা কিন্তু তোমরা রেখে ইউজ করতে পারবে। আর এটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে, কারণ এখন অনেক গরম, এটা বাইরে রাখলে কিন্তু খারাপ হয়ে যাবে। আর এটা তোমরা 1 সপ্তাহ মতো ব্যবহার করতে পারবে। লাস্টে আমি এখানে দিয়ে দিলাম গোলাপ জল। প্রত্যেকটা উপাদানকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। মিক্সিংটা কিন্তু ভীষণ জরুরি, প্রত্যেকটা উপাদান যাতে একে অপরের সাথে মিশে যায়। তো ভালোভাবে মিক্স করার পর এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা, এখানে যে আমরা রোজ ওয়াটার ব্যবহার করেছি, রোজ ওয়াটার আমাদের স্কিনের হাইড্রেশন লেভেলটাকে মেনটেন করে রাখে, তার সাথে সাথে স্কিনটাকে ঠান্ডা রাখে এবং পোর্সের সমস্যাগুলোকে কিন্তু দূর করে, পোর্সগুলোকে মিনিমাইজ করে দেয়। আর এখানে আমি ব্যবহার করেছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনের পিএইচ লেভেলটাকে মেনটেন রাখে। তার সাথে সাথে আমাদের স্কিনে যদি অনেক বেশি পিম্পলস, একনি, র্যাশ এগুলো হয়ে থাকে সেগুলোকে কিন্তু অনেকটা কন্ট্রোলে আনে। তো স্কিনে যদি ট্যান পড়ে যায় সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে। প্রত্যেকটা উপাদানই খুবই ভালো স্কিনের জন্য। তোমরা এই রেমেডিটা একবার অবশ্যই বানিয়ে ব্যবহার করে দেখবে। আমি তোমাদের বলছি, এটি এতটাই ভালো স্কিনে কাজ করবে। যাদের স্কিন অনেক বেশি অয়েলি এবং ড্রাই তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে প্রত্যেকের। এমনকি এই উপায়টি বাচ্চারাও ব্যবহার করতে পারবে, যাদের অনেক বেশি বয়স হয়েছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। তো দেখো, খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এখানে আমি ব্যবহার করেছি হলুদ। হলুদ আমাদের স্কিনে পিম্পলস, একনি এগুলোকে কিন্তু দূর করে। স্কিনে যে অনেক বেশি পিম্পলস হয়ে থাকে সেই ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু মেরে ফেলতে সাহায্য করে। তো ট্যানগুলোকেও রিমুভ করতে সাহায্য করে। যাই হোক, এখানে আমি প্রত্যেকটা উপাদানের কাজই বলে দিলাম। তো মধু আমাদের স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করে, স্কিনটাকে টান টান রাখে, বয়সের ছাপটাকে দূর করে। মধু কিন্তু খুব ভালো, প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস রয়েছে, আর স্কিনটাকে কিন্তু ভেতর থেকে হাইড্রেট রাখে। তো এখানে আমি পুরো ফেসটাকে প্রথমে ক্লিন করে নিয়েছি। অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবে। ক্লিন করার পরে তোমরা পুরো ফেসে এটা অ্যাপ্লাই করবে আর ম্যাসাজ করে করে তোমরা লাগাবে। দেখো, আমি কিন্তু এটা তোমাদের দিনের বেলা ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই রেমেডিটা রাতের বেলা ব্যবহার করবে। এটা কিন্তু রাতের বেলার স্কিন কেয়ার রেমেডি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আজকে আমি তোমাদেরকে এই যে রেমেডিটা শেয়ার করছি, এই রেমেডিটা কিন্তু রোজ রাতে তোমরা ব্যবহার করবে। যখনই ঘুমোতে যাবে তার আগে কিন্তু ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রাখবে, তারপর কিন্তু রোজ রাতে এই ম্যাসাজ সিরামটা দিয়ে তোমরা খুব ভালো করে ম্যাসাজ করবে। ড্যাব ড্যাব করে স্কিনের মধ্যে খুব ভালো করে তোমরা ম্যাসাজ করবে। এতে আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হবে, স্কিনটা ভেতর থেকে গ্লো করবে। তোমরা দেখবে পার্লারে গিয়েও কিন্তু এত সুন্দর একটা গ্লো আসে না এই স্কিন কেয়ারটা করার পরে, যতটা স্কিনে একটা গ্লো আসবে। তো দেখো, স্কিন থেকে আমি কিন্তু এটা মুছে ফেলছি। এটা ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পর এটা আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে তোমরা কিন্তু এটা
ভালো করে ক্লিন করে ফেলবে এবং ক্লিন করার পর তোমরা যে কোনো ময়শ্চারাইজার বা নাইট ক্রিম লাগিয়ে নেবে।